খুবই ভালো বাস। আমাদের এই বাসটা হচ্ছে অশোক লেল্যান্ডের বাস দিয়েছে, সিটগুলো বেশ কমফোর্টেবল। আপনারা 275 টাকায় শেয়ারিং এর থেকে অনেক বেশি কমফোর্টেবলি যেতে পারবেন। এভারেজ খুব একটা কমফোর্টেবল নয় সিট। এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে স্বাগত সিকিম সিরিজের আরো একটি নতুন ব্লগে। আজকে আমাদের জার্নি হচ্ছে গ্যাংটক থেকে শিলিগুড়ি, প্রায় 110 কিলোমিটার রাস্তা সরকারি বাসে। গ্যাংটক সরকারের যে সরকারি বাস চলে এসএনডি বাস স্ট্যান্ড থেকে তেঞ্জিং নগরের বাস স্ট্যান্ড ওই অবধি, সেই বাসে করে কেমন কি জার্নি, কেমন অভিজ্ঞতা সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও। তো ভিডিও পুরোটা দেখবে। বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, এখান থেকে একটা ট্যাক্সি করে নেবো এসএনডি বাস স্ট্যান্ড অবধি। বাজে 10টা 10, টাইম খুব একটা বেশি নেই আমাদের হাতে, তাই জন্য করতে হচ্ছে। হোটেলের সামনে থেকেই একটা গাড়ি পেলাম, 200 টাকা করে নিচ্ছে এসএনটি। অনেক দরাদরি করছিল অন্যান্যরা, ফাইনাল 200 টাকা এটাতে হলো। भाई कितना वक्त लगेगा एसएनटी? एसएनटी अभी आप लोग का 15 मिनट समथिंग। ठीक है, 11 बजे के अंदर पहुंचा देना। 10:30 बजा है। 10:30 हो गया? हाँ 11 बजे का है। हाँ 11 बजे का बस है। टिकट कर लिया है? हाँ कर लिया, वो सब कर लिया, खाली जाने से हो जाएगा। ठीक है, थैंक यू। পৌঁছালাম এসএনটি বাস স্ট্যান্ড। এই রাস্তা গাড়ি আসলে এখান থেকে সোজা চলে যাবে খালি এখানে। বাস স্ট্যান্ডে তো পৌঁছালাম। আমাদের এখান থেকে আমি অনলাইনে টিকিট কেটেছিলাম গোআইবিবো থেকে। আমাকে এখন বাসের নাম্বার পাঠিয়ে দিয়েছে যে কোন বাস যাবে, 11টা শিডিউল টাইম সব কিছু দিয়ে দিয়েছে। আমাকে এখন সেই বাসটা খুঁজতে হবে। 0281। हाँ 0281, 11 बजे का बस। हाँ তো এই যে এটা হচ্ছে আমার বাস। বাস স্ট্যান্ড পৌঁছেই আপনাদের বাস খুঁজে চলে যেতে হবে লাগেজ দিতে। বড় বড় যত ব্যাগ আছে সব উপরে তুলে দেবেন এবং ছোট পিট ব্যাগ বা হাত ব্যাগ টাইপের ব্যাগগুলো কাছে রাখতে পারেন। সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট এসএনটি বাস স্ট্যান্ড হচ্ছে এখানে। আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে যত সিকিম টু শিলিগুড়ির বাস আছে বাসগুলো সব ছাড়ে। খুবই ভালো বাস। আমাদের এই বাসটা হচ্ছে অশোক লেল্যান্ডের বাস দিয়েছে, সিটগুলো বেশ কমফোর্টেবল। মানে ওই যে নর্মাল জার্নি হয় যেটা গ্রুপে, ওর থেকে তো অনেক বেটার হবে। যদি আপনারা চান এসি বাসেও যেতে পারেন। এসি বাসের ভাড়া পড়ে 500 টাকা করে, আর যেটা নর্মাল ওটা হচ্ছে 275 টাকা। তো আপনারা 275 টাকায় শেয়ারিংয়ের থেকে অনেক বেশি কমফোর্টেবলি যেতে পারবেন। বাস ছাড়তে এখনও 10 মিনিট টাইম আছে, একদম 11টায় কিন্তু বাসরা ছেড়ে দেয়। আমার গোআইবিবো থেকে বুক করা। গোআইবিবোতে আমাকে টাইম মতন বাসের ইনফরমেশন ডিটেলস সব দিয়েছে একদম। অন্যান্য সংস্থা যেমন থাকে প্রাইভেট অপারেটরদের, এদের ঠিক সেভাবে বানিয়েছে। আর এই যে বাস টার্মিনাস, এখানে এসেও আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন। এখানে ইনকোয়ারি ডেস্ক আছে, ওদিকে টিকিট কাউন্টার, এখানে জলের ব্যবস্থাও আছে, পানীয় জল। আর ওদিকে সামনে একটা এটিএম আছে, এটিএমটা বন্ধ দেখা যাচ্ছে আপাতত। ওয়াশরুম আছে। অনেক বেটার এবং কনভিনিয়েন্ট অপশান এটা গ্যাংটক থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাতায়াত করার জন্য। তো ট্রাই করে দেখতে পারেন। আমাদের এসি বাসগুলো কিছুটা এরকম দেখতে, অনেক বেশি কমফোর্টেবল নর্মাল বাসের তুলনায়। এসএমএল-এর ম্যাক্সিমাম সিটগুলোই রিক্লাইনার সিট। আমার নর্মাল বাসের রিক্লাইনার সিট আছে কিনা জানি না, বাট এগুলো ম্যাক্সিমাম রিক্লাইনার সিট। গ্যাংটক টু শিলিগুড়ি বাসের সব টাইম এখানে দিয়ে দিলাম, পজ করে একবার দেখে নেবে। আচ্ছা স্টার্ট দিয়ে দিয়েছে, এবার সিটে গিয়ে বসা যায়। ঠিক আছে, সিট ভালো। ও আচ্ছা, এর জন্য অ্যাভারেজ খুব একটা কমফোর্টেবল নয় সিট। আর এই সিটগুলো রিক্লাইনারও নয়। সিসিটিভি ক্যামেরা আছে, ওই যে সিসিটিভি ক্যামেরা, ডিসপ্লে বোর্ড আছে সামনে, মিউজিক সিস্টেমও আছে। বেসিকের ওপরে যা যা ফিচার্স থাকার সবই কম বেশি আছে এতে। বাস ছাড়লো এখান থেকে 11:04-5 বাজে। দ্বিতীয়বার এই নিয়ে আমার এই বাসের জার্নি। প্রথমবার ছিল বাসটি এসি, এবার নর্মাল।
এসিতে তো খুবই আরামদায়ক ছিল সফর, আশা করছি নন এসিতেও খুব একটা কষ্ট হবে না। তবে হ্যাঁ, বেশ ধুলোর মোকাবিলা করতে হয়েছিল আমাদের রাস্তায়। আপনারা যদি প্রপার গরমকালে এই বাসের জার্নি করেন তবে চেষ্টা করবেন এসিতে সফর করার। এই বাসের বেশ কিছু বোর্ডিং পয়েন্টস আছে রাস্তায়, চাইলে আপনারা সেখান থেকেও উঠতে পারেন। অশোক লেল্যান্ডের এই ছোট ছোট বাসগুলোতে কিন্তু জার্নি আমার তো বেশ কমফোর্টেবলই লাগলো। পাহাড়ি রাস্তায় চলছি, বাট অসুবিধা কিছুই হয়নি। খুবই সুন্দর এবং সেফ জার্নি, ড্রাইভাররাও বেশ এক্সপার্ট। টাইম যেটা নিচ্ছে, এরা 4 ঘন্টার মধ্যেই নামিয়ে দেবে, 5 ঘন্টার মধ্যেই নামিয়ে দেবে আমাকে শিলিগুড়ি। গাড়িতেও সেম টাইম লাগে। তো আমার মতে যদি আমাকে ওই 10 জনের ক্যাবেও সেম টাইম লাগে, তো সেম টাইম লাগে, তাহলে আমি 400 টাকা দিয়ে কেন আসবো কষ্ট করে? আমি 250 টাকা দিয়ে পার্সোনাল সিট নিয়ে খুবই ভালো কমফোর্টেবলি আমি যাতায়াত করতে পছন্দ করবো। এবং সব থেকে সস্তা এবং সব থেকে ভালো কমফোর্টেবল উপায়ে জার্নি কিন্তু এই বাসেই হয়। তাই জন্য তোমাদের কাছে আমার এই প্রতিবেদন। এই জায়গাটিতে বাস আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটের একটি লাঞ্চ হল্ট দিয়েছিল। বেশ সুন্দর এবং মনোরম ছিল জায়গাটি। এরপর আর 2 ঘন্টার একটি সফর বাকি ছিল আমাদের, যা তিস্তাকে দেখতে দেখতে বেশ ভালোভাবেই কেটে যায়। बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजर। এখন বাজে 4:37 আর আমাদের বাস এই ফাইনালি শেষ করলো তার জার্নি। এসএনটি বাস স্ট্যান্ডে ঢোকালো, মাঝে একটু লেট হয়েছে কারণ আজকে রামনবমী আছে। রামনবমীর উপলক্ষে শিলিগুড়িতে রাস্তা কিছুটা ওয়ান ওয়ে করে দিয়েছে, যার ফলে বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে আসতে হলো। তো বাসের সফর যদি বলি, খুবই ভালো আরামদায়ক সফর। 5 ঘন্টা বলেছিল, একটু এত লেট হওয়ার জন্য 5.5 ঘন্টা নিয়েছে, নয়তো 5 ঘন্টাতেই কমপ্লিট করে দিত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এবারে হচ্ছে আবার এক্সপ্রেস লাইন বাস ধরে কলকাতা যাওয়ার পালা। সেটারও বোর্ডিং পয়েন্ট ঘুরিয়ে দিয়েছে, সেখানে এখন পৌঁছতে হবে।